কোরআন যেটা বলবে সেটা যদি আমার বিপক্ষে যায় তাও আমি মানবো, আমার বাপের বিপক্ষে যায় তাও আমি মানবো, আমার নেতার বিপক্ষে যায় তাও আমি মানবো, আবার যদি পক্ষেও যায় তা আমি মানবো। এরকম নিউট্রাল মার্কা মুসলমান আমাদের কোরআনের প্রতি আমাদের দৃষ্টিওয়ালা মুসলমান হওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন তো? আল্লাহ নবী দেশ চালাইছে নাকি? আরে নবী কি কোনোদিন রাজনীতি করছে? করছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। বানাইছেন যিনি, আইনও চলবে তার। সৃষ্টি যার, আইন তার। বানাইছেন যিনি, আইন চলবে তার। কথা কি ঠিক? আল্লাহর নবী কয়েকটা কাটা কাটা কথা কইব, রাগ হইবেন না। আমাদের নবীজি শুধু কি নবী ছিলেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন? না জানলে যারা জানে তাদেরটা শুনে দ্বিতীয়বারে জবাব দিবেন। আন্দাজে কথা কওয়া যাবে না, আর যদি জানেন তাহলে চুপ থাকাও যাবে না। কি কথা ঠিক তো? বলেন আমাদের নবী কি শুধু নবী ছিলেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন? বলেন। বিভিন্ন ধর্ম গুরু যারা আছে, গুরু নানক ধর্ম গুরু ছিলেন, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না। বৌদ্ধদেব তিনি ধর্মপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না। লক্ষ্মী তিনি ধর্মপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। রাধা কৃষ্ণ সমস্ত ধর্মপ্রধানেরা ধর্মপ্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল না। আর ইসলাম পরিপূর্ণ জীবন বিধান যদি হয়ে থাকে তাহলে আমাদের নবী ধর্মপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। ধর্মের জায়গায় নবী মানবা, রাষ্ট্রের জায়গায় নবীকে মানবা না। তুমি একটা ধরলা আর একটা ছাড়লা, কাফের মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলে? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায়ে দিতে এই ধরাতে আবার, ফিরায়ে দিতে এই ধরাতে আবার। কথা কি ঠিক? লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের মুখে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের মুখে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, খাড় ভেঙে ওদের কর চুরমার, খাড় ভেঙে ওদের কর চুরমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। আমাদের সবার কি ইসলামী হুকুমতের আশা আছে? নবী যেভাবে দেশ চলা চালাইছিলেন সেইভাবে বাংলাদেশ না গোটা পৃথিবী চলুক, আমরা কারা কারা চাই দেখি? আল্লাহ আমাদের এই মনের আশা পূরণ করেন। সকলে জোর দিয়ে বলেন আমিন। মুসলমানেরা আমার, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পৃথিবীর কোন ভূখণ্ডে যদি কোন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ক্ষমতা আসে তার প্রথম যে 4টা কাজ হবে সেটা কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছে। কোন সূরা? বলেন আরো জোরে। কোরআন শরীফে মোট কয়টা সূরা? অনেকে জানে না, না কয় না বুঝিনি। কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম বলছি, আপনারা আরেকবার বলেন তো কোনটা? সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর কোন ভূখণ্ডের কেউ যদি আগে ক্ষমতায় যায় তাহলে আগে নামাজ প্রতিষ্ঠা করে দাও। আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি বলবেন রাষ্ট্রে এত সমস্যা থাকতে হুজুরদের তো নামাজ কালাম ছাড়া কোনো কাজ নেই, মোল্লাদের তো মসজিদ পর্যন্ত, এজন্য হুজুরদের তো নামাজ কালাম ছাড়া কোনো কাজ নেই। রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ কাজ থাকতে আগে নামাজ কায়েম করবে, এই জন্যই তো হুজুরদেরকে ভোট দেয়, এই জন্যই তো হুজুররা ক্ষমতায় এসে কেটে চায় না। মগা চৌধুরী বোঝে না, নামাজ দেখতে যদিও একটা ইবাদত, কিন্তু নামাজের ভিতরে নামাজ একটা প্যাকেজ ইবাদত। নামাজের মধ্যে এমন কিছু আছে যার সম্পর্ক সিজদার সঙ্গে হয়ে যায়, যার সম্পর্ক মসজিদের সঙ্গে হয়ে যায়, যার সম্পর্ক কাবার সঙ্গে হয়ে যায়, সেই লোকটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাইট পথে পরিচালনা করে, ঠিক কিনা? আল্লাহই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে লোকটা নামাজ পড়ে এই লোকটাকে সমস্ত অশ্লীল কাজ থেকে তারে আল্লাহ তাআলা বিরত রাখে। সুবহানাল্লাহ কি বাড়ি যায় বলবে?
যেই লোকটা নামাজ পড়ে তারে সে কোনোদিন হারাম খাইতে পারে না, যেই লোকটা নামাজ পড়ে সে কোনোদিন পরকিয়া করতে পারে না, যেই লোকটা নামাজ পড়ে সে বউ বাচ্চা ধরে তাদের হক নষ্ট করতে পারে না, যেই লোকটা নামাজ পড়ে সুদে কারবার করতে পারে না, ঘুষের কারবার করতে পারে না, যেই লোকটা নামাজ পড়ে রিলিফিক চাউল বা উল্টা পাল্টা টাকাই দিতে পারে না, যেই লোক নামাজ পড়ে সেই লোক জনগণের হক নষ্ট করতে পারে না। যদিও আমাদের দেশে এমন বহুত লোক দেখা যায় নামাজে পড়ে সুদে কিস্তি নেওয়ার তালেও থাকে, আসে না নাই? যদিও আমার দেশে বহুত এমন লোক আছে নামাজে পড়ে গুনাহ করে, নামাজে পড়ে পাপও করে। বলবেন হুজুর আপনার কথার সাথেই তো আপনি বিরোধিতা করলেন, নিজেই বললেন নামাজ পড়লে অশ্লীল ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে আল্লাহ তারে বিরত রাখে। আবার আপনি বললেন কিছু লোক তো দেখা যায় নামাজ পড়ে আকামও করে, তার মানে বোঝা গেল স্ববিরোধী বক্তব্য। তা নয়, স্ববিরোধী বক্তব্য নয়, আসলেই যার নামাজ ঠিক আছে তার সাথে আল্লাহর কথাবার্তা সব ঠিক আছে, আল্লাহর ওয়াদাও আল্লাহ ঠিক রাখে। যে লোক নামাজও পড়ে আকামও করে বোঝা যাবে ওর নামাজ আসলে কোনো নামাজের কাতারেই পড়ে না, ঠিক কিনা? যেই লোক নামাজ পড়ে কিন্তু দুর্নীতির সঙ্গেও সম্পৃক্ত আছে, তার নামাজ তাকে দুর্নীতির সঙ্গে বিরত রাখতে যায় না। বুঝতে হবে দুটো কারণ আমার অ্যানালাইসিসে। প্রথম কারণ হলো যদিও লোকটা নামাজ পড়ে কিন্তু আসলে তার ঈমান নাই। আমাদের দেশে বহুত এমন মানুষ আছে যে নামাজ পড়ে, টুপিও আছে, দাড়িও আছে, হজও করে কিন্তু বেঈমান। কথা বলেন না কেন? দেখতে টুপি আর দাড়ি থাকলেই যদি, আরে দেখতে টুপি আর দাড়ি থাকলেই যদি বড় ইমানদার হইতো তাইলে আমাদের দেশের সালমানের রহমান দরবেশ সবার থেকে বড় পীর সাহেব বাংলাদেশে একটাও ছিল না। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন ফেরকা দলের লোকেরা তারে এতদিন পর্যন্ত তাদের বিভিন্ন প্রোগ্রামে চিফ গেস্ট বানাইয়া এই লোকটাকে বড় পীর সাহেব বানাইছিল। দেখতে বড় আলেম দেখা গেলেও যদি, আরে দেখতে বড় আলেম দেখা গেলেই যদি বড় আলেম হইতো তাইলে 5 তারিখের বিপ্লবের পরে বাইতুল মুকাররমের খতিব মসজিদ ছেড়ে বাড়ি বানাইতে পারতো না। বুঝা গেল দেখতে হুজুর হইলেও ভেতরে ঝামেলা আছে। কথা ঠিক? এই জন্য মুসলমানেরা আমার যার নামাজও ঠিক, নামাজও পড়ে কিন্তু অশ্লীল গর্হিত কাজ থেকে আল্লাহ তারে বিরত রাখে নাই, দুটো কারণের প্রথম কারণ হলো নামাজ পড়ে কিন্তু ঈমানই নেই। যার ঈমান নাই ও নামাজ দিয়ে করবে কি? একটা বালতির তলা নাই, তলা খোলা বালতির ভিতরে সারাদিন কল চাপবে, পানি কি ভরবে? কথা বলে, তলা খোলা বালতির পানি কি ভরবে? যার ঈমান নাই ও আমাদের স্বামী উসমান সাহেবের মতো যদি 70 রাকাত করে তাহাজ্জুদ নামাজও পড়ে তারপরে ওই 70 রাকাতে কোনো কাজ আছে? আরে জোরে কোন? যার ঈমানই ঠিক নাই ও তাহাজ্জুদে কি করবে, ওর হজে কি করবে? সুতরাং যার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না, প্রথম কারণ হলো হয় তার ঈমান ঠিক নাই, অথবা ঈমান ঠিক আছে কিন্তু তার নামাজ ঠিক নাই। কারণ আমাদের প্রত্যেকটা কাজ হবে মদিনার রং লাগানো কাজ, আমাদের প্রত্যেকটা কাজ হবে মদিনাওয়ালার সিস্টেমের কাজ। মদিনাওয়ালা নবী যেমন নামাজ পড়ছে আমাদের সেরকম নামাজ পড়া লাগবে। আজকে এখানে একটা মসজিদে আমি এসটি অফিস মসজিদে এসার নামাজ পড়ছি, আমার সামনে এক মুরব্বী নামাজ পড়তেছে, সেজদা করতেছে, মনে হইতেছে যে কোন রকম ঠোকা দিতেছে আর কি। প্রথম সিজদা শেষ করে অর্ধেকটাও উঠে নাই, অল্প একটু উঠেই আবার মারছে, অল্প একটু উঠেই আবার মারছে, মানে সুন্নাত পড়তেছে যখন অল্প একটু উঠেই আবার মারতেছে। এই লোকের নামাজের সেজদা কি দুটো হইছে? আপনারা বলেন না দুটো হইছে? এই রকম নামাজ দিয়ে কি সুদে কারবারের থেকে বিরত থাকা যায় না পরকিয়ার থেকে বিরত থাকা যায়? এই রকম নামাজ হবে না। আলেমের কাছে যান, বলেন হাসান হুসাইন যেমন মানুষকে নামাজ শিক্ষা দিয়েছে, আলেমের কাছে যান বলেন আমার নামাজ ঠিক করে দেন। আল্লাহর কসম, যার নামাজ ঠিক আছে, তার পঞ্চ ইন্দ্রিয় ঠিক আছে, তার বডি ঠিক আছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কুদরতি ভাবে তাকে ঠিক করায় দেয়, কোরআনের আয়াত যদি সঠিক হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমরা ক্ষমতায় আসলে আগেই বলবে নামাজ কায়েম করে দাও। গ্রাম কমিউনিটি পুলিশেরা বাজারে বাজারে দাঁড়ায় যাবে, চায়ের দোকানে বসে বসে আজানের পরে আড্ডা মারবা হবে না। আজান দিয়ে দিয়েছে মসজিদে যাও, নামাজ পড়ো, তারপরে যেখানে যায় বা যাও। ঝিনেদা পায়রা চত্বরে আজানের পরপরই পুলিশ বের হয়ে যাবে। যদি এমন একটা দিন আমরা দেখি এই ঝিনেদা পায়রা চত্বরে আজানের পরে পুলিশ লাঠি নিয়ে বের হয়ে যাবে, বিনা কারণে কোনো পুরুষ মানুষ আজানের পরে মসজিদে যদি না যায় তাইলে তারে পিঠ মোড়া দিয়ে বেঁধে থানার মধ্যে নিয়ে যাবে। বলেন তো এই কাম যদি দ্বিতীয় কোনোদিন একদিন যদি হয় তাহলে দ্বিতীয় কোনোদিন কোনো বেনামাজি ঝিনেদা পায়রা চত্বরে খুঁজে পাওয়া যাবে? কোন একদিন
এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাকার থাকবে না অনাচার, দুর্নীতি কদাকার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমিন বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি কোনদিন রাজনীতি করছিল? আরে কথা কন না। আমাদের নবী নিজে শুধু ধর্ম প্রধান ছিলেন আর রাষ্ট্রপ্রধান ছিলেন তাই না, নবী নিজেও ধর্ম প্রধান ছিলেন, নিজেও রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীর সবথেকে কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি ধর্মের দায়িত্ব পালন করেছেন। নবীর সাহাবীও ছিলেন, as-সাহাবী কান-নুজুম ছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান, এটাও ছিলেন। তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমার সাহাবীরা হলো নিজেদের ব্যাপারে একে অপরের ব্যাপারে রহমদিল মানুষ, কিন্তু বেঈমান কাফেরের ব্যাপারে বহুত শক্ত। নবীর কাছে শিষ্য সাহাবী হযরত আবু বকর শুধু সাহাবী ছিলেন না, বরং রাষ্ট্রপ্রধানও ছিলেন। এর পরবর্তী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী ছিলেন, জলিল কদর সাহাবী ছিলেন, তেজদ্দীপ্ত তেজওয়ালা সাহাবী ছিলেন, যারে দেখে শয়তান ডরায় ওই পথ ছেড়ে আরেক পথে যাইতো। আল্লাহু আকবার। এই ওমর কিন্তু শুধু সাহাবী ছিলেন তাই নয়, ওমর কিন্তু রাষ্ট্রপ্রধানও ছিলেন। হযরত ওসমান গনি জিন্নুরাইন নবীর দুটো মেয়ে তার সঙ্গে দিয়েছে। তার মানে এইটা ভাবার কোনো দরকার নাই যে দুটো একসাথে দিয়েছে। দুই বোনরে একসাথে যদি বউ বানায় তাহলে কি হালাল না হারাম? আমাদের কালীগঞ্জে, আমার বাড়ি কালীগঞ্জে, আমাদের কালীগঞ্জের সিমলা রকমপুর ইউনিয়ন, আমাদের গ্রামের বাড়ি ওই ইউনিয়ন। এখানকার চেয়ারম্যান সাহেব ছিল আমাদের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের একদম ডান হাত, ওর নাম হলো নাসির চৌধুরী। এই নাসির চৌধুরী ক্ষমতার পাওয়ার দিয়া ওর বউয়ের বোনকেও বিবাহ করছিল, মানে শালীকে, আপন শালীকে বিবাহ করছে। ওর ছোট ভাইতে জিজ্ঞাসা করছে, বড় ভাই কামটা করলেন কি? আমাদের ধর্মে তো এসব যায় না, আপনি দুই বোনরে একসাথে নিয়ে এক ঘরের ভিতরে রাত্রি যাপন করেন, লুচ্চা কোথাকার। ছোট ভাইতে যখন এই কথা বলেছে, বড় ভাই বলেছে বেশি কথা কইলে ভাই চেয়ারম্যান যে সুবিধাগুলো পাও ওইসব সুবিধা পাবো না, ও অমুক তমুক বিরোধী দল যারা আছে ওদের মতো উল্টাপাল্টা করে দেবো, খবরদার আমার গোপন জায়গায় হাত দিবা না। যতদিন ক্ষমতা ছিল তখন হারামকে হালাল বানাইতেও তোমরা কার্পণ্যতা করো নাই। লিমানিল মঙ্গলিয়া ও মাসকের রাজত্ব কোথায়? হারামকে হালাল বানাইছিলে, এবার আল্লাহর আদালতের ধরা বড় ধরা কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র ক্ষমতায় আসলেন, প্রধান বিচারপতি নিয়োগ করে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ কোন না? দুনিয়া की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার সবগুলো ন্যায় পরায়ণ শাসকদের ন্যায় পরায়ণতা যদি এক পাল্লাই রাখা হয়, আর ওমরের একার ন্যায় পরায়ণতা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে দুনিয়ার সমস্ত ন্যায় পরায়ণ শাসকদের ন্যায় পরায়ণতার থেকে ওমরের একার ন্যায় পরায়ণতার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর চিফ জাস্টিস হিসাবে হযরত ওমরকে নিযুক্ত করলেন, রাষ্ট্রের প্রধান বিচারপতি, যিনি হযরত আবু বকরের পরবর্তী খলিফা। হযরত ওমর
1 বছর যাবত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পরে 1 বছর পরে খলিফার কাছে আসছে। খলিফা মানে আমাদের দেশের পীরের খলিফা মনে করবেন না, আবার আমাদের দেশে তো দর্জিদেরকে এক সময় খলিফা বলতো, ওই খলিফা না, শাসকদেরকে খলিফা বলতো। তো হযরত আবু বকরের কাছে এসে হযরত ওমর বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি 1 বছর আগে আমারে চিফ জাস্টিস প্রধান বিচারপতির চাকরি দিয়েছিলেন, আমি আজকে সজ্ঞানে স্বেচ্ছায় আমার এই চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য আসছি, আমি আমার চাকরি ছেড়ে দেবো, চাকরি আর করবো না। তো হযরত আবু বকর কয়, কেন তোমার কি বেতন কম হয়ে যাইতেছে নাকি? চাকরি করবা না কেন? কি প্রবলেমটা তোমার বলো? তোমার মতো একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে আমরা চিফ জাস্টিস বানিয়েছি, রাষ্ট্র তো খুব ভালো উন্নত ভাবে চলছে, সভ্যসন্ত ভাবে চলছে, তুমি কেন চাকরি ছেড়ে দিতে চাও? ঝিনাইদহবাসী, আপনারা অনেকে যেটা ভাবতে চাচ্ছেন ওইটা না। হযরত ওমর তখন যে কথা বলেছিল আপনারা জানলে অবাক হয়ে যাবেন। হযরত ওমর বলে, আপনি নামাজের কালচার দিয়া এই মদিনাকে এমন ভাবে আপনি ডেকোরেশন করেছেন, নামাজের ডেকোরেশনের কারণে, যাকাতের ডেকোরেশনের কারণে, সৎ কাজের আদেশ এবং সৎ কাজের ডেকোরেশনের এই 4টা বিধান কায়েম করার মাধ্যমে এই রাষ্ট্রের নাগরিকদের এত ভদ্র শান্ত হয়ে গেছে, গত 1 বছরে আমার আদালতে একটা মামলাও দায়ের হয় নাই। আল্লাহু আকবার বলেন। স্বজন প্রীতি তার মধ্যে ছিল না। আমাদের দেশে কবে জানি হবে সেই শাসক জানি না। আমাদের দেশে যদি স্বজন প্রীতি 1974 সালের ঘটনা ঘটতো না, যদি শেখ কামালের ব্যাপারটা নিয়ে স্বজন প্রীতি না হইতো, তাইলে মেজর ডালিম 1974 সাল সংগঠিত করতো না। বাবাই তার সন্তানের বিচার করে নাই, লুচ্চামি করেছে বিদায় 74 সাল সংগঠিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? নাকি ছোট মুখে বড় কথা কইলাম? ছোট মুখে বড় কথা বলেন আর যেটাই বলেন, স্বজন প্রীতি করা হয়েছিল, স্বজন প্রীতি। আমাদের দেশের অনেক মানুষ আছে, আমরা আবার দলকানা দলকানা দলকানা, দল যেটা কবে মন্দ কইলেও সেটা ভালো, আর ভালো কইলে সেটা তো আরো ভালো। দলকানা, দল পূজা, নবী চিনে না দল চিনে। এই জন্য দেখা যায় নবীর বিরুদ্ধে কথা কইলে গাও জ্বলে না, কিন্তু দলের বিরুদ্ধে কথা বললে জ্বলন পরণ শুরু হয়ে যায়। 2021 সালে তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈর সরকার, যে কিনা কোরআনের নির্দিষ্ট ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত আমাদেরকে বলতে দেয় নাই। আমি নিজে ভারতে গত 2 বছর কলকাতায় আমার অসংখ্য ভক্তরা সিরিজ প্রোগ্রাম সেট করেছে, ভিসার জন্য যায়, কোনটাকে যায়, 20,000 টাকা খরচ হয়ে যায়, আমার ভিসা দেয় না। সর্বোচ্চ মহল পর্যন্ত যোগাযোগ রাখাইলাম, এম্বাসির মাধ্যমে বিশ্বস্ত সূত্রে আমার কাছে এমন একটা সংবাদ পৌঁছাইলো, আমি নাকি তাদের নজরদারিতে আসি, কারণ গরুর উল্টা পাল্টা জিনিস যেটা করে আর কি, সুনা লাগা খায়, এইগুলা নিয়ে আমার একটা বিশাল ভাইরাল গান আছে, এইগুলা নিয়ে আমি একটা সময় অনেক ওয়াজও করছি। এইগুলা ইউটিউব থেকে পরবর্তীতে যখন আলেমদের নামের লিস্ট হলো তখন আমি এটা রিমুভ করেও দিছি, কিন্তু ওদের আইপিতে নাকি এটা জমা আছে। এই জন্য বললো এই লোকের ভিসা দেওয়া হবে না, কারণ এই লোক আমাদের মায়ের বিরুদ্ধে ওয়াজ করছে, এই লোকের ভিসা দেওয়া হবে না। গেলাম না তোমার দেশে, গেলাম না তোমার দেশে, তোমার দেশে যাওয়ার দরকার কি? আমার সবুজ শ্যামল সোনার বাংলাদেশ তো কম কম ভালো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আমাদের দেশের মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে কারো কষ্ট হয় না, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে কারো কষ্ট হয় না। ফ্যাসিস্ট সরকার তার বাবার নামে মূর্তি বানাইতে চাইলো। যাত্রাবাড়ি ধোলাই পারে, আমি যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, এমন জায়গায় বাপের মূর্তি বানাইতে চাইছে। 2 পাশে 2 মসজিদ, আর পেছনে তো যাত্রাবাড়ি, বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, 60,000 ছাত্ররা সেখানে পড়াশোনা করে। এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় 2 মসজিদের মাঝখানে যখন বাবার মূর্তি বানাইতে চাইলো, আলেমরা বিরোধিতা করলো। এদেশে সন্ত্রাসীদের নামের লিস্ট হয় না, আলেমদেরকে সাইজ করার জন্য 120 জন আলেমের নাম লিস্ট করা হলো। মামুনুল হককে জেলখানায় ভরা হলো, বহুত আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হলো। কিন্তু জোর করে ভালোবাসা করা যায় না। আপনি আপনার বাপকে আমাদের বাপ বানাইতে চাইছেন? আপনার বাপ, আপনার বাবা, আমাদের বাবা, আমাদের বাবা, মুসলিম জাতির পিতা একজন আছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের মুসলিম জাতির পিতাকে জোরে কোন তো, জোরে বলেন। আমাদের তো জাতির পিতা আছেই, তোমার বাপকে আবার আমার বাপ বলার দরকার কি? আরে ঝিনাইদহবাসী, বাংলাদেশের মানুষ, আমরা তো কেউ যার সন্তান নাই যে আমাদের বাপের বড় অভাব পড়ছে তোমার বাপকে বাপ বলতে হবে। আমরা যারা
করে ভালোবাসা আদায় করতে গিয়েছিল। যেদিন 5ই আগস্ট কায়েম হয়ে গেল, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট যখন দূর হয়ে গেল, যেই বাবার একটা সামান্য মানুষের তৈরি মূর্তিকে ঠিক রাখার জন্য হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করেছিল, সেই বাবার মূর্তির গলায় মানুষেরা দড়ি লাগাইয়া পায়ের নিচে পদদলিত করে পিষ্ট করতে দেরি করে নাই। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কইব বলবো? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে চাই মুমিনের হৃদয় পুড়ে, বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয় পুড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে। ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, ঠিক কিনা? ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে। ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায়, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। মুসলমানের আমার, জানি না জীবনে আর কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে কিনা। আজকে যে ওয়াজ আমি করলাম, এই যে আজকের যে আয়োজকরা, এরা গত বছর আমার দাওয়াত দিছিল, দিয়ে আবার ক্যান্সেল করছে। ক্যান্সেল তাদের দেশে করে নাই, ফ্যাসিস্ট সরকারের দামি নির্বাচনের অজুহাত দিয়ে আমাদের মাহফিল বন্ধ করা হয়েছে। কিন্তু এরপরে যখন আওয়াজ করছে তখন আর আমার দাওয়াত দিই নাই। এই বছরে একটা ঘরোয়া প্রোগ্রাম আমারে করেছে। ওই সময় বলে, হুজুর আজকে একটু কম সম করলাম, এই সালে সব মাহফিল আপনারা দাওয়াত দেব। এরপরেও দেখছি মাহফিলের পোস্টার হয়েছে, কিন্তু আমার নিজের প্রাণকেন্দ্র জেলায় আমার কথা দিয়েছে, কিন্তু দাওয়াত দেয় না। আল্লাহ কইছে দ্বারা দেখাচ্ছি খেলা, আল্লাহ কইছে দ্বারা দেখাইতেছি খেলা। কি হইলো? বিকালবেলা আমার কাছে ফোন গেল, এই যে কামাল সাহেব কয় আমাদের দ্বিতীয় বক্তা আসবে না, আপনার আজকে আসাই লাগবে। কে এবার আসবো কে? কারণ এরা যে আমার আগে থেকে 2 বছর ধরে দাওয়াত দিছে, ওইটা তো আসমানে কবুল হয়ে আছে। এই জন্য আল্লাহ সিস্টেম করে আমরা নিয়ে আসছে। তোমরা না চাইলেও আল্লাহ আমার নিয়ে চলে আসবে, ঠিক কিনা? রাগ হইয়ান না কর্তৃপক্ষেরা, মহব্বতে কইলাম। মুসলমানেরা আমার, কয়েক মিনিটের মধ্যে আমি আমার আলোচনার ফিনিশিং এ যেতে চাই। নামাজের কালচারের মাধ্যমে যা হয়, মক্কা বিজয়ের পরে আল্লাহ নবীর কাছে একজন একটা কথা কইল। একজন একটা বিচার নিয়ে এসে বলে, ও নবী, আপনার মায়ের বংশের একজন আত্মীয় মহিলা, তার নামও ফাতেমা, আপনার মেয়ে ফাতেমা না, কিন্তু ওই মহিলার নাম ফাতেমাও চুরি করে ধরা খাইছে। এই লোক চুরি করে ধরা খাইছে, আপনার কাছে এখন বিচারের জন্য আসবে। বলেন তো, নবী বিচার করার সময় কি স্বজন বিরোধী করে নাকি? নবী আপনার কাছে বিচারের জন্য আসবে, কারণ এরাও জানে নবীর কাছে যদি বিচার আসে তাহলে চোরের শাস্তি হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলেন তো, ইসলামে চুরি করার শাস্তি কি? জোরে কর না। চুরি করার শাস্তি হাত কাটা। তবে ছেঁচড়া গ্রামের বদনা চোর, গামছা চোর, এই চোর না।
যে চোরেরা অভাবে চুরি করে রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের অভাব দূর করে স্বাবলম্বী করে দেওয়া। আর যে চোরেরা রাষ্ট্রের সম্পদগুলো মসজিদের বাজেট পর্যন্ত মেরে খায়, মন্দিরের বাজেট পর্যন্ত মেরে খায়, রাস্তার অবস্থা খারাপ, 6 মাস পর পর রাস্তা মেরামত করা লাগে, কারণ 20% উন্নয়নের কাজে লাগায় আর 80% নিজেরা পকেটে ভাগ বটারা করে নিয়ে নেয়। আমার কথা কি ঠিক? আল্লাহর নবীর এই সংবিধান, আল্লাহর কোরআনের সংবিধান, খিলাফতের রাশিদার সংবিধান যদি কায়েম হয়ে যায় তো আল্লাহর নবী যে কাজ করছেন সেই কাজে হবে। নবীর কাছে এসে বলে, ও নবী, যে ফাতেমার জন্য, যেই ফাতেমার নামে আপনার কাছে বিচার আসবে, এই ফাতেমা কিন্তু আপনার বংশের লোক, ও নবী বিচারটা একটু সেভাবে করেন। বুড়া মানুষেরা নবীর কাছে সুপারিশ নিয়ে আসছে, বুড়ারা আবার সরাসরি নবীর কাছে যাইতে পারে না। হযরত যায়েদ বিন হারেসা নবীর পালক পুত্র, ওর একটা ছেলে ছিল, এনার ছেলে সম্পর্কে নবীর সঙ্গে তার দাদা নাতির সম্পর্ক, এই নাতিরে নবীর কাছে পাঠায় মুরব্বীরা বলে, যাও তোমার দাদার কাছে যাও, আমার কাছে বলার সাহস নেই, কি কইতে কি কয়ে বলে, আমরা তো স্বজন প্রীতি করার প্রস্তাব নিয়ে নবীর কাছে যাইতেছি, তুমি যাও। দাদা নাতির এই কথা শুনে চোখ লাল হয়ে গেল, হুঙ্কার দিয়ে দাঁড়ায় গেল, বুড়া গুলোরে ডাক দিলেন, এই বুড়ারা, তোরা কি মনে করছিস আমি কি আবু জেহেলের মতো নাকি? তোরা কি মনে করছিস এই এই মদিনা এতদিন যেমনে চলছে ওইভাবে চলবে না? যে ফাতেমা বিচার করছে, ও তো আমার দূর সম্পর্কের আত্মীয়, ও তো আমার দাদির সম্পর্কের আত্মীয়, ওর হাত কাটলে আর ইজ্জত কতটুকুই বাঁচাবে? যদি আমার কলিজার টুকরা ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দার আমার কলিজার টুকরা ফাতেমা, যে ফাতেমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার বংশ বিস্তার হবে, এই ফাতেমাও যদি আজকে চুরি করে ধরা খাইতো আর বিচারটা যদি আমার ফাতেমার নামে আমার কাছে এসে যাইতো, তাইলে জেনে রাখো আমি বাবা হইয়া আমার কন্যাকে আর আত্মীয়কে আমি দেখতাম না, আমি আমার কন্যা ফাতেমার হাতটাও কিন্তু কেটে দিতাম। সুবহানাল্লাহ। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমাদেরকে এতদিন ওয়াজ করতে দেওয়া, আমার শেষ কথা, আমাদেরকে এতদিন ওয়াজ করতে দেওয়া হয় নাই কি জন্য জানেন? সব ওয়াজ করবেন, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। আরে ওয়াজ মাহফিলকে রাজনীতিকরণের পক্ষে আমি না, কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওয়াজ মাহফিল হবে না, কিন্তু কোরআনের মধ্যে ইসলামের যেই রাজনীতি করার বিধানগুলো আছে সেগুলো তো সাধারণ মানুষের কাছে যদি না পৌঁছায় তাইলে তো আগুনের কাছে দিয়ে আল্লাহ আমাদের জিহ্বা কেটে দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাজনীতির ব্যাপারে ইসলামের বিধানগুলো কি সেইগুলা জনগণের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। আমাদেরকে এতদিন ধরে কি জন্য আমাদেরকে এতদিন ধরে কথা বলতে দেয় নাই? এজন্যই দেয় নাই কারণ আমরা জনগণকে বলে দিব এমন লোককে সিল মারবেন যে কোরআনের আইন কায়েম করার জন্য সে কাজ করবে, আর ওই লোকের সিল মারলে ওই লোক আগে চোরের হাত কাটার আইন করবে। চোরেরাই এতদিন পর্যন্ত আমাদের এই আয়াতগুলো বলতে দেয় নাই, চোরেরাই এতদিন পর্যন্ত আমাদের কোরআনের আলোচনাগুলো ঠিক মতো করতে দেয় নাই। চোরেরা এমন চুরি করেছে, আসাদুজ্জামান খান কামাল পেট মোটা বেটা, তার বাড়ির আন্ডারগ্রাউন্ডে বস্তা বস্তা ডলার পাওয়া গেছে, অথচ 1200 টাকা ঝালের কেজি বানাইছিল এরা। কথা কি ঠিক? 1200 টাকা কাঁচা মরিচের ঝালের কেজি বানাইছিল এরা। জনগণের সামনে এসে উন্নয়ন উন্নয়ন স্লোগান দিয়েছে, অথচ আমাদের দেশটাকে চুষে চুষে খেয়ে এক মন্ত্রীর বাড়ি 360টা বিদেশি, ওর শরীরের হাড়টা পিস পিস করে, ওর 360টা হাড় যদি ওর 360টা বাড়িতে রেখে আসা হয় তারপরও তো এতগুলো বাড়ির দরকার হবে না। আমাদের দেশে কৃত্রিম সংকট তৈরি করে যারা আমাদের দেশের এই হালত করেছে, করুণ হালত করে, কোটি কোটি টাকার ঋণের বস্তা এখন ইউনূস সাহেবের মাথায় দিয়ে তোমরা পালাইছে। ইউনূস সাহেব বুঝতেছে এখন দেশ অর্থনৈতিক ভাবে স্বাভাবিক পর্যায়ে আনতে গিয়ে কি পরিমাণ অসুবিধা হয়। আগামীতে আর কোনদিন এইরকম দুর্নীতিবাজ ব্যক্তিদের পেছনে আমরা ছুটতে চাই না। সিল মারার টাইমে অন্তত আমাদের এমন ব্যক্তিকে সিল মারতে হবে যে আল্লাহকে ভয় করে, মদিনাওয়ালাকে মহব্বত করে, কোরআনের শাসন কায়েম করতে চাই। এমন ব্যক্তিদের পেছনে আমাদের ছোটার দরকার। জোরে আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? 1971 সাল পার হয়েছে কতকাল, 1971 সাল পার হয়েছে কতকাল,
শান্তির ফুল আজ ফোটেনি, স্বাধীনতা সূর্য ওঠেনি, আইনের মার প্যাচে দুর্নীতির কাছে হয়নি আর প্রমোশন। প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন, প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন। কথা কি ঠিক? যাক, আজকে আমি কম সময় নিয়ে আপনাদের সামনে উঠছি। আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটু আর একটা কাজ করব আপনাদের সাথে, তারপরে প্রধান বক্তা আসবেন, আমি নেমে যাব। যাই কথা বললাম আমার উপরে কি আপনাদের খুব রাগ হয়েছে? আমি বাইরের লোক নয়, আপনাদের জেলারই সন্তান। আমার সাথে আপনাদের উঠতে বসতে চলতে ফিরতে দেখা হয়। ভিতরে রাগ রাখেন না, যদি কষ্ট পান মাফ করে দিন। ভালো কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের আমল করায়, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। এই মাহফিলটা তৃতীয় বার্ষিক মাহফিল, খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই মাহফিলটা শতবার্ষিকী হোক, শতবার্ষিকী পর্যন্ত আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমরা এখন যারা আছি, আজ থেকে 50 বছর পরে ছোট্ট যে শিশুটাও আজকে এখানে বসে আছে, আজ থেকে 50 বছর পরেও হয়তো ও এই দুনিয়ায় আর থাকবে না। যতগুলো মানুষ এখানে দাঁড়ায় বসে আমরা বয়ান শুনছি, 50-60 বছর পরে একজন মানুষও আমরা পৃথিবীতে থাকবো না, কিছুই আমাদের থাকবে না। আমাদের সদগায়ে জারিয়া গুলো আমাদের কবরে আমাদের ভালো অবস্থার জন্য সহযোগিতা করবে, ঠিক কিনা বলেন? এজন্য টাকা পয়সা দিনের রাস্তায় কিছু খরচ করার জন্য আমরা যদি না করি, করবেটা কারা? এই মাহফিল আয়োজনগুলো আমরা যদি না করি, কথাই করবেন বলেন? কথাই কথা এসে যাই, বাড়াবো না কথা। শুধু একটা কথা বলি, কিছুদিন আগে দুর্গা পূজা গিয়েছে, আমরা খুশি হয়েছি। স্বাধীনতার পর থেকে আজ এই বছর এত সুন্দরভাবে তারা দুর্গা পূজা উদযাপন করেছে। এত নিরাপদে স্বাধীনতার পর থেকে দুর্গা পূজা উদযাপন করতে পারে নাই, ঠিক কিনা? আমরা খুশি হয়েছি, তারা তাদের বিধান ঠিক মতো পালন করেছে। বিভিন্ন দলের লোক, গোত্রের লোক, সংগঠনের পক্ষ থেকে তাদের দুর্গা পূজা করতে সহযোগিতা করা হয়েছে। কিন্তু আমরা চাই মাহফিল করতে আপনারা সংগঠনের দরকার নাই, ব্যক্তিগতভাবে হলো আমরা যার যার পকেটের টাকা দিয়ে আজকে এই মাহফিলে একটু সহযোগিতা করব। পারা যাবে না ইনশাআল্লাহ? না আমার উপরে অনেক রাগ হয়েছে? অনেক রাগ হয়েছে নাকি? একটু নারে তাকবীর হাত উঁচা করেন, নারে তাকবীর বলেন তো। বিসমিল্লাহ আবার বলেন, আবার বলেন। 3 বারের বিসমিল্লাহ বরকত কম না বেশি? এই পকেটে হাত দিয়ে বরকতের বেশির প্রমাণ দেখান। মেহেরবানি করে সকলে পকেটে হাত দেন। কিছু ভাই স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে যান, যার কাছে যা আছে দিয়ে দেন। আর আমার কাছে নগদে 1000 টাকা, 500 টাকা, কম বেশি কেউ যদি দিতে চান, এই কালেকশন চলবে। এর মাঝখানে একটু নাম বলবেন, আমি তার নাম বলে দোয়া করতে চাই। ভাই স্বেচ্ছাসেবকরা নাই কই? স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে একটু ঢুকেন না, স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢুকেন, দেন কই? হ্যাঁ দ্রুত ভাই, দ্রুত 2-4 থেকে ঢুকেন। মাশাআল্লাহ, এক ভাই 500 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। আল্লাহ তাআলা দান কবুল করুন। গান তুমি কইলে হবে, এরা কি কইছে না? গান ইসলামিক গান, বাড়িওয়ালা তাকে টাকা দি, বাড়িওয়ালা শুনতে চান? দেখি যদি সবাই চাই, ডিমান্ড না হইলে তার কইব না। সবাই যদি চাই, তার কালেকশনের ফাঁকে আমি দুটো লাইন গাইব ইনশাআল্লাহ। হবে নাকি? 500 টাকা দেন আর একজন মাঝখান থেকে, 500 বা 1000 টাকা। কই যান স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে যান, এই ওই টাকাটা নিয়ে আসুন, দিবেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। দুটো লাইন গাওয়া যাবে আমার সাথে? বলেন, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি।
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আজকে আমার বয়ানের শেষ কথা যেন এটাই হয়, গান বাদ্য ছাড়বো, ইসলামী সঙ্গীত ধরবো, ইনশাল্লাহ। বলেন।